বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। এখন 10টা 25 বাজে। এত রাতে আমি কি করছি? 10টা বাজে ঘুমানোর কথা। মেডিকেল সায়েন্স আমি যতটুকু জানি যে রাতে যত দ্রুত ঘুমিয়ে পড়া যায় ততই ভালো। রাত 2টা পর্যন্ত, রাত 2টার পরে ঘুম হয় না। আমরা শুয়ে থাকি, এতটুকু হয়। ঘুমের যে মূল কাজ ক্লান্তি দূর দূর করা, সেটার হয় না। যদি খাবার খান আর পেট না ভরে তাহলে খেয়ে লাভ কি? এখন আমি আসলে স্প্যানিশ ভাষা শেখা ডুওলিঙ্গো অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না। এখানে আমার কিছু ভুল হয়েছে, আর ভুল থেকেই আমাদেরকে শিখতে হবে। সেটা হচ্ছে যে কয়েকদিন এমন করেছিলাম যে 10 মিনিট পরে যেই শব্দগুলো বা যে বাক্যগুলো নতুন আমার কাছে, সেটাই আমি লিখে ফেলবো। মানে প্রশ্ন তৈরি করে মুখস্থ করে ফেলবো, এরকম এরকম করতে গিয়ে একসময় এমন হলো যে এক পৃষ্ঠার অর্ধেকও হয়নি, সম্ভবত 4টা বা 6টা এরকম হবে শব্দ। তখন বিরক্ত হয়ে গিয়েছি যে এত কম শব্দ আর আবার আয়োজন করে লিখবো, তার চেয়ে অনেক বেশি জমিয়ে লিখে ফেললে কেমন হয়। তাই করলাম, একটা খাতার অর্ধেক লিখে ফেললাম এবং সেই সাথে আরও কিছু টুকরা কাগজ, আরও পরিমাণ সব মিলে এক দিস্তা হয়ে যাবে। এখন সেগুলো লিখতে তো আর মনে চায় না, আজ না কাল আজ না কাল, কারণ কাজ অনেক বেশি জমে গিয়েছে। তার মানে আমার এই নিয়মটা ভুল ছিল। তাহলে কি আবার আগের নিয়মে ফেরত যাব? কেবল 2টা 3টা শব্দের জন্য করা ভালো লাগে না। তাহলে আরেকটা নিয়ম করি, সেটা হচ্ছে পৃষ্ঠার একটা হিসাব করি যে 10 পৃষ্ঠা। 10 পৃষ্ঠা হলে আমি সেগুলো নোট করব, মুখস্থ করব। কিন্তু আজকে চিন্তা করলাম যে যা হবার হবে, বাচের মরি, কাজ শুরু করে দিই। তো বেশিরভাগ আমি লিখে ফেলেছি, যদিও এখনো বাকি আছে। এখন বাকিগুলো লিখতে গেলে হয়তো রাত 12টা বেজে যাবে। কিন্তু আমি যেটা শিখলাম এখান থেকে, সেটা হচ্ছে যে এরকমভাবে কাজ করতে হয়। সময় পেলে করব, সময় না পেলে করব না, তাহলে আপনি কখনোই সময় পাবেন না। যদি প্রথমে আমার মূল উদ্দেশ্য হবে খেলা, আমি সারাদিন 24 ঘন্টা খেলবো। যদি খেলতে খেলতে গিয়ে ক্লান্ত হয়ে যায়, সময় পাই, তাহলে পড়বো, না হলে পড়ালেখা করব না, তাহলে তো আপনি পরীক্ষায় পাশ করবেন না। দুইটার মধ্যে গুরুত্বপূর্ণ বেশি কোনটা? ঠিক একই কারণে মনে হয় কি এইসব স্প্যানিশ ভাষা শেখা সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে কোরআন পড়া শুরু করি। সম্পূর্ণ কোরআন, সম্পূর্ণ অনুবাদটা এমনভাবে মুখস্থ করি যেন আমি সেটা করতে পারি, সেটা কেবল আরবি দেখে অর্থগুলো মনে করতে পারি। এখানেই আরেকটা বড় বাধা এসে যায়, বলতে আসলে লজ্জারও ব্যাপার। সেটা হচ্ছে কেন যেন আমি কোনো কিছুই শেষ করতে পারি না। স্প্যানিশ ভাষা শেখা, এখন আমি যেরকম শিখেছি তার চেয়ে অনেক বেশি পড়া হয়েছিল, নোটও করেছিলাম। তারপর তারপর আর ব্যাপারটা নিয়মিত রাখি নাই। নিয়মিত আমল করা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। একদিনে আপনি 212 বার কালেমা পড়লেন, এরপরে 2 মাস কোনো খবর নাই, তার চেয়ে অনেক ভালো আপনি যদি প্রতিদিন 10 বার পড়েন। আমল কম হলেও নিয়মিত করা ভালো। তো এই কারণে ছাড়তে চাই না যে আমি একই কাজ বারবার করছি, আমি হেরে যাচ্ছি, আমি জিনিসটা সুন্দর করে চালিয়ে যেতে পারছি না। কন্টিনিউ করা, নিয়মিত চালিয়ে যাওয়ার, সেটা আমি পারছি না। এই কারণে মনে হয় যে বাদ দিলে আমি হেরে যাব। তবে এটাও ঠিক যে এখানে আমি যা গুরুত্ব দিচ্ছি তার চেয়ে বেশি গুরুত্ব কোরআন পড়ায় দেওয়া উচিত। আচ্ছা, 29 সফর আগামীকাল কি 1 তারিখ হবে নাকি 30 তারিখ হবে? আর কি বলা যেতে পারে?
একটা জিনিস খেয়াল করার ব্যাপার যে ফ্লাইট মোড অন করা। আমি রেকর্ড করছি, তো এটা কেন করি? এটা করি এই কারণে যে যদি কোনো কল চলে আসে তাহলে যেন আমার রেকর্ডিংয়ে ব্যাঘাত না ঘটে। শুধু তাই না, আমি পাশে আরেকটা মোবাইল রেখেছি যেখানে আমি স্টপওয়াচ চালু করেছি যেন আমি সহজে বুঝতে পারি 10 মিনিট হয়েছে কিনা, সেটাও ফ্লাইট মোডে দেয়া। তো তার মানে যখন কোনো কাজ করব, অন্য সব কাজ থেকে পৃথক হয়ে কাজ করব। বিশেষ করে টাচ মোবাইলের সময় ফেসবুকের নোটিফিকেশন বা অনেক কিছুর নোটিফিকেশন পড়তে বসি, মোবাইলে টাং করে একটা শব্দ উঠে, এরপরে ভাবি যে আরে 2 মিনিট একটু দেখলেই হবে, দোস্ত কি লিখলো আজকের নতুন পোস্টে। সেই 2 মিনিট 2 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও মোবাইলটা আর হাত থেকে নামে না। তার মানে এই ক্ষেত্রে মোবাইলটা একদম ফ্লাইট মোড আমি দিতে বলবো না, কারণ কেউ যদি কল করে, আমাকে পাক আর না পাক, অন্তত আমি ফ্লাইট মোড না থাকলে, ফ্লাইট মোড আসলে মোবাইল বন্ধের মতোই, সিম বন্ধের মতোই, পরবর্তীতে যেন বুঝতে পারি কে কল দিয়েছিল, কোন সময় কল দিয়েছিল। তো আমি মোবাইলটা সাইলেন্ট করব এবং উল্টিয়ে রাখবো, তারপরে পড়বো। এবং কিছু নিয়ম করা উচিত রুটিনের মতো। আজকে সকালে ঘুম ধরেছে, ঘুমিয়েছি, উঠেছি 3 ঘন্টা পরে, তো 3 ঘন্টা সময় নষ্ট। আর সকালে ফজরের পরে বরকতময় সময়, তখন ঘুমালে আর হয় না। আরেকটা জিনিস চিন্তা করছি, অনেক দূর তো লেখা হলো, এখন আমি কি সেটা একটু একটু পড়বো। যেমন এলে গুস্তা হি লাইকস সিঙ্গুলার থিং, এলে গুস্তা এল ফুটবল, হি লাইকস সকার। আচ্ছা, ফুটবল তো ইউ এর উপর একটা চিহ্ন থাকে, সেটা দেয়া হয় নাই, সেটা দিয়ে আসি। তো এলে গুস্তান এন দিয়েছে, হি লাইকস প্লুরাল থিংস, মানে সে অনেকগুলো পছন্দ করে। একটা জিনিস পছন্দ করে গুস্তা, অনেকগুলো পছন্দ করে গুস্তান। এলে গুস্তান লোস লিব্রোস, হি লাইকস দ্য বুকস। তাহলে বই, অনেকগুলো বই, বহু বচন। এটা তো এই একজনের ক্ষেত্রে, ছেলের ক্ষেত্রে। এরপরে মেয়ের ক্ষেত্রে এইয়া লে গুস্তা, শি লাইকস সিঙ্গুলার থিং। কান্তার ভার্ব সিং, গান করা। এইয়া লে গুস্তা কান্তার, শি লাইকস টু সিং। তো একটা জিনিস গান করা সেটা পছন্দ করে। ইয়া লে গুস্তান এন দিলে শি লাইকস প্লুরাল থিংস, লাস পেলিকুলাস দ্য মুভিজ দ্য ফিল্মস। ইয়া লে গুস্তান লাস পেলিকুলাস, শি লাইকস মুভিজ। পেলিকুলাসের আয়ের উপর একটা চিহ্ন থাকে, সেটা আবার নিচে দেওয়া হয় নাই। তারপর ellos le gusta, দে লাইক, তারা। এতদিন যদিও আমি, তুমি, সে, ছেলে, সে, মেয়ে পড়েছে, এবার দেটাও আস্তে আস্তে পড়ার চিন্তা করছি। সিঙ্গুলার থিং ফর এ মেল অর মিক্সড গ্রুপ, তার মানে এমন একটা দলের জন্য বলা হচ্ছে, এই দলের সবাই পুরুষ, অথবা মিক্সড মানে ছেলেও আছে মেয়েও আছে, এবং তারা একটা জিনিস পছন্দ করে, একবচন, বিয়াখার, ট্রাভেল মানে ভ্রমণ করা। তা ellos les gusta viajar, দে লাইক টু ট্রাভেল, তারা ভ্রমণ করতে পছন্দ করে। ellos les gustan এন দিয়েছে, তাহলে বহু বচন, তারা অনেকগুলো জিনিস পছন্দ করে। দে লাইক প্লুরাল থিংস ফর এ মেল অর মিক্সড গ্রুপ, একই রকম ছেলেদের জন্য বা মিশ্রিত দলের জন্য। ellos les gustan los deportes, দে লাইক স্পোর্টস, তারা খেলাগুলো পছন্দ করে। খেলাগুলো বলতে তাহলে ক্রিকেট, ফুটবল, অনেক কিছুই দেখা যায়। ellas les gusta, দে লাইক সিঙ্গুলার থিং ফর অ্যান অল ফিমেল গ্রুপ। তাহলে দেখা যাচ্ছে মিশ্রিত দলের জন্য ছেলেদের মতোই ব্যবহৃত হয়। এখানে তারা পছন্দ করে সিঙ্গুলার থিং, একবচন, একটা জিনিস, কিন্তু এটা হচ্ছে ফর অ্যান অল ফিমেল গ্রুপ। তার মানে ফর এই তারা সবাই এমন একটা দলের জন্য যেখানে সবাই মেয়ে। ইয়াস লেস গুস্তান বিয়াখার, দে লাইক টু ট্রাভেল, তারা ভ্রমণ করতে পছন্দ করে।
আর ellas les gustan এন দিলে দে লাইক প্লুরাল থিংস, অনেকগুলো বহুবচন পছন্দ করে ফর অ্যান অল ফিমেল গ্রুপ, কিন্তু এটা হচ্ছে একটা দল, এই দলের সবাই মেয়ে। আর ellas les gustan los deportes দে লাইক স্পোর্টস, তারা খেলা পছন্দ করে। যদিও los deportes la gusta viajar একই রকম হয়েছে, যদি এখানে একটু অন্যরকম দেওয়া যেত, তারা মেকআপ করতে পছন্দ করে, শাড়ি পরতে, তাহলে তো একটু সুন্দর হতো। আমাকে আসলে ওই জেমিনি থেকে যেটা দিয়েছে আমি ওটাই দিয়ে ফেলেছি, আর একটু সুন্দর করে হয়তো আরো পরে গুছাতে পারবো।